আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা দুই কুচি সেমি ন্যারো প্যান কাটিং দেখাবো। যাদের কাটিং করতে কিছু সমস্যা আছে, আশা করি আপনাদের সমস্ত সমস্যার উত্তর আজকের এই কাটিং ভিডিওতেই আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং সেই সাথে অনুরোধ থাকবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তাই প্যানের মাপটা বলে নেই, আমাদের প্যানের লং হলো 35 ইঞ্চি, মাজা হলো 33 ইঞ্চি, হিপ হলো 38 ইঞ্চি, 25 ইঞ্চি হলো রানের লুজ, 14 ইঞ্চি মোহরি এবং 23.5 ইঞ্চি হলো হাই, নিচে ফোল্ডিং হবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্যান কাটিং করার ক্ষেত্রে তো অবশ্যই দুই পায়ের এক জায়গায় নিতে হয়, যেহেতু সাইড পানা কাপড়। অনেকে প্রশ্ন করেন যে ভাই কাপড়টা কেন অ্যাঙ্গেল করে নেন। কাপড় অ্যাঙ্গেল নেওয়ার কারণ হলো এই কাপড়ের যে স্টেটটা, যে আমরা মাঝখানে বরাবর যে আমরা ভাঁজটা দেই, সেই ভাঁজটা ঠিক রাখার জন্য কাপড়টা এভাবে অ্যাঙ্গেল করে নিতে হয়। টেবিলটা আছে আমাদের, এই টেবিলটা হলো আমরা সোজা ধরবো, আর কাপড়টা আমরা এখানে প্যান্ট যত বেশি ন্যারো হবে তত বেশি এই কাপড়টা এই পাশে বাড়িয়ে দেবেন। তা আমাদের নিচে যেহেতু সেমি ন্যারো, এটা 14 ইঞ্চি ঘের, এই জন্য আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ এই উপর থেকে, মানে যে সাইড থেকে আমরা মাজা কাটবো সেখান থেকে এই নিচে 2 থেকে 2.5 ইঞ্চি অ্যাঙ্গেল করে নেবেন। এইভাবে কাপড়টা অ্যাঙ্গেল করে নিছি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে উপরের আমরা দাগটা এভাবে দিয়ে নেব। এই দাগটা কিন্তু অবশ্যই কাপড় যেভাবে আছে সেটা কোনো বিষয় না, আমরা টেবিল সোজা করে দাগটা দেব। কমের পক্ষে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে মার্জিনটা দেবেন। পেলের জন্য এভাবে 1 ইঞ্চি মাইনাস দেব। দেওয়ার পরে প্যানের লংয়ের মাপটা ধরব। 35-এর অর্ধেক হলো আমাদের 17.5, আমরা আরও 2 ইঞ্চি, মানে লংয়ের মাপের থেকে আরও 2 ইঞ্চি নিচে হলো আমাদের হাঁটুর যে মেজারমেন্ট সেটা আমরা দেব। এরপরে আমাদের 35 ইঞ্চি লং, 1 ইঞ্চি ফোল্ডিং, 2.5 ইঞ্চি রাখবো মার্জিনের জন্য। হাই 23.5 ইঞ্চি, দুভাগ করবেন হাই, সোজা হিসাব বলে দেই, দুভাগ করে উপরে এভাবে 4 ইঞ্চি মাইনাস দিবেন। উপরে 4 ইঞ্চি মাইনাস, এভাবে ফিতা ধরবেন 4 ইঞ্চি। হাই 23, 23.5, তাহলে 23.5 হলে আমাদের 12 ইঞ্চি থেকে 1 সুতা কম। এই দাগগুলো অবশ্যই সোজা করে এভাবে আগে মেজারমেন্ট দিয়ে তারপরে এভাবে সোজা করে দাগগুলো টেনে নেবেন সুন্দর করে। এরপরে আমরা এখানে উপরে পায়ের বাদেও 1/2 ইঞ্চি কাপড় রেখে দেবো। রান হচ্ছে 25 ইঞ্চি, 25-এর অর্ধেক কত 12.5, এলো আমাদের 12.5। 1.5 ইঞ্চি ফ্লাই ডাউন, এই যে আমরা 12.5 নিলাম এর অর্ধেক হবে এটা মিডিলে সেন্টার হবে, তাহলে আমাদের 6.5। আমাদের এই টেবিলের মাপটা ধরতে হবে। এখান থেকে আমাদের টেবিলে এখানে কত আছে, যা থাকবে ঠিক ততটুকুই ওখান থেকে এভাবে ধরে এসে এখানে মার্জিন করবেন। এটা রেখে এভাবে নিচে মার্জিনটা এভাবেই করবেন। আমাদের নিচের ঘের 14, তাহলে 3.5, 7। এই দেখুন, এখন দেখুন যদি আমরা এই কাপড়টা এখানে টেনে না নিতাম তাহলে দেখুন কতটুক কাপড় আমাদের চলে যেত, তখন কিন্তু আমাদের স্ট্রেটটা হতো না। এরপরে এখান থেকে আমরা এভাবে ফিতাটা ধরবো। এখানে আমাদের কত 12.5, 2.5 ইঞ্চি মাইনাস দিয়ে এখানে আগে সেন্টারটা আমরা করব 10। যদি কম বেশি হয় এখানে, এটা কিন্তু নিচের মোহরি কম বেশি হওয়ার কারণে হবে। তো আগে আমরা প্রথম মার্জিনটা আগে দিয়ে নেব, তারপরে আমাদের শেপ কাট বলে দেবে আমরা এখানে আরও কি দাবাতে হবে কি না। তারপরে আমরা এখানে ফ্লাইয়ের যে মার্জিনটা আছে এটা আগে দাগটা টেনে নেব, হালকা 2 সুতা অ্যাঙ্গেল নিয়ে নেবেন। এরপরে এই ফ্লাইয়ের ডাউনটা দেবেন। ফ্লাইয়ের ডাউন কিন্তু এরকম সুন্দর করে দিবেন অবশ্যই। এইভাবে আমরা শেপ কাটটা ধরবো। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি, আমরা যদি অরিজিনাল শেপ কাটটা ধরি, দেখুন আমাদের এখানে আরও কিন্তু আমাদের 2 সুতা পরিমাণে ডাবাইতে হচ্ছে। তো আমরা এইভাবে এই 2 সুতা পরিমাণে এভাবে ডাবিয়ে দেব। এরপরে এই যে নিচে এটা এই সেন্টারটা নিচে মিলিয়ে দেব। তারপরে এখানে যেহেতু আমাদের ডেবে গেছে 2 সুতা, তার মানে এখানেও আমাদের ডেবে যাবে, ওইটার অনুপাতে এখন শেপ কাটটা এভাবে ধরবেন নিচের থেকে। ফার্স্টে এই উল্টা শেপ দিয়েই এই সাইডটা আমাদের কভার করতে হবে।
এইভাবে নিয়ে আসবো, যেহেতু কুচি প্যান। এই যে এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, আর এখানে হলো 2 সুতা, 1 সুতা 1.5 সুতা পরিমাণ এভাবে হলো অ্যাঙ্গেল দিবেন এভাবে। পরে এই ডাউনটা না দিলে কিন্তু এখানে ফ্লাই কিন্তু ভাঁজ পড়ে যায় প্যান পরার পরে। আমরা যে সেন্টারগুলো করছি এটাই কিন্তু আমাদের মেন, প্রথম যে সেন্টার কুচিটা হবে সেই কুচিটার এটাই কিন্তু মেন সেন্টার। এরপরে হলো আমরা মাজাটার মাপ ধরবো 33 ইঞ্চি, 4/1 8.25 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে 9.25 ইঞ্চি। আমাদের এখানে কুচি কত থাকতেছে, আমাদের কুচি থাকতেছে 2.25 ইঞ্চি। প্রথম কুচিটা দেবো 1 ইঞ্চি, মাঝের গ্যাপ দেবো 1.5 ইঞ্চি, পরের কুচিটা হলো 1.25 ইঞ্চি। ক্রস পকেট দেবো হলো আমরা 2 ইঞ্চি, 1 সুতো বাড়তিও দিতে পারেন, সো আমরা 2 ইঞ্চি দেব। ক্রস পকেটের ইয়াটা দেবো, ঢালুটা দেবো আমরা হলো 1.25 ইঞ্চি। এরপরে এই যে আমরা যে এই কুচির যে মার্জিনটা দিলাম এটা কিন্তু 100% একুরেট। আমাদের ড্রয়িং হয়ে গেলে এখন আমরা শুধু কাটিং করে ফেলবো। পরে কাপড়টা এভাবে ঘুরিয়ে নেবেন, এভাবে সুন্দর করে ঘুরিয়ে দিবেন কাপড়টা। দেওয়ার পরে সামনের পাটটা এভাবে নিয়ে আসবেন সামনে। সামনের পাটটা কাটিং হয়ে গেলে তারপরে আমরা এটা এভাবে এই সাইড থেকে এই সাইড এভাবে আগে মিলিয়ে নেব। আমাদের 2 সাইড কিন্তু একরকম হয়ে গেছে, যদি কম বেশি হয় অবশ্যই এগুলো হলো সেটে ফেলে দিতে হবে। আমরা নিচে ঠিক রাখবো, উপরে বাড়তি থাকলে থাক, একুরেটভাবে বিছিয়ে নেব। কোমরের মার্জিনটা এই যে আমরা এটা ডাউন কাটছি, এটা কিন্তু ডাউন হবে না। এই যে আমাদের টেবিল যে আমরা সোজা ধরে কাটতেছি, এখানে এই দাগটা আমাদের টেবিল সোজা করে এই দাগটা আমাদের দিতে হবে। এই সোজা হলো দাগটা দিবেন। আর একটা দাগ হবে হলো এভাবে অ্যাঙ্গেল 1/2 ইঞ্চি পরিমাণ, এখানে সেন্টারটা উঠিয়ে নেবেন, এখানে হলো সেন্টারটা উঠিয়ে নিতে হবে, এখানেও সেন্টার উঠিয়ে নেবেন। এরপরে আমরা হলো এই মার্জিনগুলো এই সামনা পার্টের মাপে এখানে হলো মার্জিনটা উঠিয়ে নেব পরবর্তী ব্যাক পার্টে শেপ দেওয়ার ক্ষেত্রে। এখানে এই দাগটা দিয়ে নেবেন। নিচে হবে আমাদের বাড়তি 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি দেবো, 6 ইঞ্চি দিতে পারেন, 1 ইঞ্চি দিতে পারেন, যারা লুজ পরে তাদের জন্য 6 ইঞ্চি দিবেন। আর এখানে দেবো হলো আমরা হলো 3.25 ইঞ্চি। হিপের মাপ হলো আমাদের হিপ হলো 38 ইঞ্চি, 4/1 9.5, 1 ইঞ্চি হলো সেলাই এবং ইয়ের জন্য লুজ 1 ইঞ্চি, তাইলে আমাদের 10.5। এই দেখুন আমরা 10.5 দিচ্ছি। এরপরে আমরা এটা সরিয়ে নিয়ে এই যে আমরা অ্যাঙ্গেল দাগটা দিছি সেই অ্যাঙ্গেল দাগ অনুপাতে দাগটা টান দেব। এরপরে আমাদের কোমরের মেজারমেন্ট আসবে 33-এর 4/1 8.25, 6 ইঞ্চি হলো সেলাই প্লাস ব্যাক পার্টে যে টিকিন সেই টিকিনের জন্য। এরপরে আমরা এটা এই মার্জিনটা আগে এভাবে দিয়ে নেব। এরপরে আমাদের হাইয়ের ডাউনটা দিবেন, অবশ্যই সুন্দর করে ডাউন দিবেন। অনেক প্যানের কিন্তু ব্যাক সাইড খুলে যায়, ছিঁড়ে যায়, আমাদের প্যানে কিন্তু কখনোই ছিঁড়বে না যদি আপনি এভাবে হাইয়ের ঢালু দেন। হাইটা আগে মেপে নেব। তাহলে আমাদের হাই কত, 23.5 ইঞ্চি। আমাদের এখানে 21.5 আছে, 2 ইঞ্চি হলো আমাদের বেলের থেকে আসবে। মানে হাইটটা যখন একুরেট হয়ে যাবে তখন হলো আমরা এই সাইডের মার্জিনটা দেব। যেহেতু আমরা একুরেট মার্জিন করি, এখানে 3.25 ইঞ্চি 1 সুতা, 33 মাজা, এখান থেকে আমরা 2.25 দেব। আর হলো 5 ইঞ্চি দেব হলো ব্যাক পকেট। তাহলে আমাদের উপরের সাইড মার্জিন কমপ্লিট। এরপরে শুধু আমরা এই সাইডের মার্জিনটা আগে এভাবে নিচের থেকে আগে এভাবে টেনে নিয়ে আসব। এভাবে শেপটা অবশ্যই মিলাবেন। যদি শেপ কাট আপনার ভালো হয়, শেপ কাট বলে দেবে কি রকম শেপ হবে আপনার। তা আপনারা চাইলে আমাদের এই শেপ কাটগুলোও নিতে পারেন, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে যোগাযোগের মাধ্যম দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এই যে আমাদের মিডিল, এখানে আমরা হলো ডাউনটা দেব হলো এতটুক,
1.5 ইঞ্চি পরিমাণ। এই ডাউনটা আমরা এই পাশ থেকে উঠাবো ফার্স্টে। এই যে আমাদের সেন্টারটা, এই সেন্টারটা ঠিক রাখবো আর এখানে ধরবো। এই যে এইভাবে হলো আমরা ডাউনটা দেব। এই জায়গাটা ঠিক রেখে আমরা এই যে নিচের যে সেন্টার আছে এটার সাথে শেপ কাট মিলাবো। আবারও বলছি, শেপ কাটের শেপ যদি ঠিক থাকে, শেপ কাট বলে দেবে আপনার শেপটা কেমন হবে। এখানে একটু বাঁকা তারা আসছে, এটা আমরা এভাবে সোজা করে দেব। দেখুন আমাদের ডাউন কিন্তু হয়ে গেছে, ব্যাক পার্টের মার্জিনও কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে হলো আমরা শুধু জাস্ট কাটিং করে ফেলবো। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন। কাটিংটা কিন্তু হবে আমাদের এই যে উপরের যে দাগটা, সোজা যে দাগটা, ওখানে এসে কাটিংটা হবে। এরপরে বাড়তি সেলাই মার্জিন বাড়তি রাখি আমরা, যেহেতু 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে দেবেন উপর থেকে নিচ পর্যন্ত। এখানে একটা সেন্টার দিয়ে দেবেন। সাইডের মার্জিনটা রাখবো না, এই পাশে হলো 2 সুতা পরিমাণ বাড়তি রেখে দেবেন কাপড়। তো আমাদের প্যান্ট কিন্তু কাটিং হয়ে গেছে দেখুন। তো এই ছিল আসলে ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর